কাঁচা টমেটোর অনেক ধরনের রেসিপি আপনারা তৈরি করেছেন, তবে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একদম ভিন্ন ধরনের। আশা করি আগে কখনো এরকমভাবে তৈরি করেননি। আর এটা এতটাই টেস্টি হয় যে এই দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 7টা মিডিয়াম সাইজের কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আকারে কেটে নিতে পারেন, তবে এইভাবে কেটে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তারপর প্রায় হাফ মিনিট মতো এই লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সর্ষে। সর্ষেটা দেওয়ার পর প্রায় 10 সেকেন্ড মতো একটু ওয়েট করে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন, আর তার সাথে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য। এরপর সব কিছু ভালো করে আরও হাফ মিনিট মতো মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিট মতো এইভাবে রান্না হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন টমেটোটা কিন্তু জল ছাড়তে শুরু করেছে আর টমেটোটা অনেকটা নরমও হয়ে গেছে। তো একটুখানি জলটা আমরা শুকিয়ে নেব, ততক্ষণে আমরা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা মশলা। এই মশলাটা কিন্তু এর টেস্টটা দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেবে, তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এটা ভালো করে দেখতে থাকুন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, আর একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি ভেজে নেব যাতে শুকনো লঙ্কার কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা বাদাম। বাদামটা দেওয়ার পর আরও একটুখানি ভেজে নেব যতক্ষণ না বাদামের গায়ের কালারটা চেঞ্জ হয়ে একটু রেড কালারের মতো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আর একটুখানি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 4 থেকে 5টা কোয়া রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে তাড়াতাড়ি পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে যায়, তাই আমি এইভাবেই কিন্তু এগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা সামান্য একটুখানি নরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মৌরি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ জিরে। তো এখানে এই মশলাগুলো আপনারা আগেও দিতে পারতেন, তবে আগে দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি কিন্তু এই মশলাগুলো পরেই অ্যাড করলাম। এইভাবে অ্যাড করলে মশলার একটা সুন্দর গন্ধ কিন্তু রান্নার মধ্যে পাওয়া যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ঝাল এবং ফ্লেভারের জন্য দিয়েছি, তাই এটাকে দেওয়ার পর আমি কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না। সব কিছু মশলাগুলো একটুখানি মিশিয়ে নিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর এই মশলাগুলোকে বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি মশলাগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি এবং এটাকে জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে টমেটোটার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। মশলাটা দেওয়ার পর টমেটোর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জলও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রান্নাটা টমেটোর অন্যান্য রান্নার থেকে কিন্তু একদম অন্যরকম, তবে খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সামান্য একটুখানি নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এখন ঢাকাটা খুলে একটু টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য আমি 1/4 চামচ পরিমাণ দিয়েছি চিনি। চিনি দেওয়ার ফলে কিন্তু এটা খুব মিষ্টি হবে না, কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো আপনারা অবশ্যই একটুখানি চিনি অ্যাড করার চেষ্টা করবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর দেখবেন কড়াই থেকে এইভাবে উঠে আসতে শুরু করবে, তখনই বুঝতে পারবেন কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।
আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।